পরমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। গান এবার চরম সীমায় উঠেছে। দাঁড়ান একটুখানি বরণটা করে নিক কাকারা। ঠিক ঠিক নেন আপনাদের কাজটা সেরে নেন, তারপরে ব্যবস্থা করছি। জনিতাই জয় গৌর বনগ্রাম হরিসভার পক্ষ থেকে কবিয়া অম্বিকা সাহাকে আমাদের হরিনাম কর্মীর তরফ থেকে বরণ করে নিচ্ছেন ক্ষুদিরাম ঠাকুর। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের অষ্টপার্শ্বদের অন্যতম শ্রেষ্ঠ পার্শ্বদ শ্রী বাসুদেব ঘোষ মশাইয়ের এই প্রতিকৃতি অম্বিকা সাহারাকে আমরা অর্পণ করলাম হরিনাম কর্মীর তরফ থেকে। ধন্যবাদ আমাদের এই কমিটি দাদাদেরকে এবং আমার কাকা বাবুদেরকে, যিনি 10-এর মাঝে এই পুরস্কার আমার হাতে দিয়েছেন। আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে বাবা, নাকি বলছেন? এই সম্মান আমি 10-এর মাঝে আশীর্বাদ ভেবে মাথায় নিলাম এবং একটা উত্তরী দিয়েছে চাদর আমার সম্মান রেখেছে। একদিন ভগবান দ্রৌপদীর মান রেখেছিলেন, তাই না? আমার পাল্লাদার এসে বলছে এই দান দিল কে? 20 টাকা দিয়েছেন গো, হাত তুলুন তো। টাকা কে দিলেন? আপনি দিয়েছেন? বেশ ভালো করেছেন। দাদা বাবু 20 টাকা দিয়েছে, তা বলছে আপনি দান দিলেন, এই দানের মান যেন ভগবান রাখে। কেন বললো না বিজ্ঞান রাখে? বললো না কেন? কি বলছেন? যে দানের মান যেন বিজ্ঞান রাখে, এই কথাটা বললো না কেন? আমার ভগবানকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে মানুষ কোথায় চলতে পারবে না। বলছে আমার বাড়িতে গোপাল আছে, গলায় মাল্লা আছে, আমি মিথ্যা কথা বলি না। তো মালাটা খুলে ফেললে তো ঘুঘু দেখেছো, ভাত দেখো না বাবা। হাতে যখন ভরি দেবো না, দিয়ে যখন টেনে রেখে দেবো তখন বুঝতে পারবে ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি। আমাকে বলছে ওর যেমন রোগ ধরবে তেমনি টনিকের বোতল হাজির হবে। আচ্ছা আমাকে টনিক লাগবে? আপনারাই বলুন। বলে হারি ভাই আমার ধন্যবাদ। না আমাকে সেলাইন দিতে হবে? হ্যাঁ আমার কোনো লাগবে কোন জায়গাতে মনে করুন খামতে আছে, দেখুন তো গোটা বডিটা। এগুলো ভগবানের দান, এগুলো ভগবানের দান। তুমি মনে করছো পার্লারে গিয়ে যতই ভুরু শেভ করো, মেকআপ করো, তোমার গালে তো টোল পড়ে গেছে। টোল তোমার বিজ্ঞানের কি এমন অবদান আছে দেখি? তোমার বয়স তো 70 বছর হইলো, ওই 20 বছর করুক দেখিনি পারবে? বেশি আবার মুখ ছুদি করছি। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, বুঝতে পারছেন? ভীমরতি ধরে গেছে, কিছু মনে করেন না। আমার পাল্লাদার উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসায় বসে বসে লেগেছিলাম জ্বলতে। উসকে দিয়ে মা তোমরা হাসছো, আমার ভেতরটা লঙ্কা মাটা মতো জ্বলে যাচ্ছে এতক্ষণ ধরে, বুঝতে পারছেন? আমি বেশি করে নাই। এই দেখুন আমাদের বৌদির বাড়িতে বসে আছি। তা আমি 4টে প্রশ্ন করেছিলাম, বললাম বিজ্ঞান তোমাদের অভিশাপ না আশীর্বাদ? নাকি বলছেন আশীর্বাদ না অভিশাপ? হ্যাঁ পেয়েছেন? পেলেন? অভিশাপ না আশীর্বাদ? এই জগৎ সংসারের মধ্যেখানে আজকে এসে তা বলছে আমাদের ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, চাষ করা ট্রাক্টরে। আগেকার দিনে আমাদের সার চাপানের যে ফসলটা হয়েছে, কত ধান ভালো হয়েছে। আর ট্রাক্টর যদি একবার মোবিল ছেড়ে দেয়, সেই জমিতে ক বছর ধান হবে না বলুন দেখিনি? যদি একবার মোবিল পড়ে যায় কোনো জমিতে, সেখানে ঘাস গজাবে? পরমাণু বোমা 2 জায়গায় ফেলেছিল, ফেলে নাই? আজও পর্যন্ত সেই দেশের ছেলেরা ভালো হয়? কানা খোরা, কানা অন্ধ, কোনটা দেখবেন ভালো করে বিকলাঙ্গ হয়েছে। কি বলছেন? হ্যাঁ হয় নাই? আপনাদের কাছে আমি বসে বসে শুনছি আর আমি মনে মনে ভাবছি যে আমি কোন পথে গেলে পারে আমার পাল্লাদারকে একটুখানি যাওয়া যাবে। রে সেলাইনও দিতে হবে না, আর ভিটামিনও দিতে হবে না, টনিকও দিতে হবে না, বুঝতে পারছেন? কিচ্ছু লাগবে না।
যে কটা কথা বলেছি সেই কথার পিঠে কথা দিলে পরেই মানুষ ঠিক বুঝে যাবে না, কি বলছেন? দেখেছেন আমি যখন উঠছি আপনাদের মুখে হাসি দেখুন, মনে হচ্ছে মদ্দুজ হচ্ছে, আর ও যখন উঠেছে মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে। আমি জানলা দিয়ে সব দেখতে পাচ্ছি, হ্যাঁ জানলা দিয়ে সব দেখতে পাচ্ছি, আমি কিন্তু বসে নাই এখানে। তাহলে আমাকে যা প্রশ্ন দিয়ে গিয়েছে আমি সেই কথার বাইরে একবারও যাব না, বুঝতে পারছেন? কে দিয়েছে? আজ ভগবানের দান, এই ধর্মের দান ভগবান ছাড়া হয়েছে। উনি একটা কথা বললেন, বলে যেদিন ভীষ্ম সরসজ্জা হয়েছিল সেদিন শীতল জল পান করতে চেয়েছিল। কি বাবা, এটা মহাভারতের কথা। সেদিন অর্জুন গান্ডীব্য ধরে পাতালে বান মেরে শীতল জল এনে দিয়েছিল, তাই নাই? সেইটা দেখে বৈগারী মনে মনে ভাবলো তাহলে তো পাতালে জল আছে। প্রত্যেকটা জায়গায় সজল ধারা দিয়েছে, কল আছে, জল আছে, থাকছে। কি বলছেন? কিছু মনে করেন না, আমি একটু স্পষ্ট কথা বলছি, খুব ভালোবাসি, আমি বরাবরই মুখলা, বুঝতে পারছেন? ছেলের বাবার বিয়ে হয়ে যাবে কিন্তু এইবার দেখবি, যখন সৎ মা আসবে ঘরে তখন বুঝতে পারবি ডবল মায়ের কেমন ভালোবাসা হয়, বুঝতে পারছি? দাদা বাবু আপনি জ্ঞানী মানুষ, 20 টাকা দিয়েছেন, 20 মানে 10 আর 10 20। বলছে গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খেয়েই নিস। ওই জন্যে ওই বিজ্ঞানের মুখে তুলে দিয়েছে বিষ, বুঝতে পারছেন? ওই 20 টাকা দেয় নাই, ওই বিষ খেতে দিয়েছে। তা যাক, একটা ছোট্ট বড় কথা আমি বলি, বেশি কথা বলবো না, বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ। বলছে না আমাদের বৈজ্ঞানিক উন্নত কত সুন্দর আমার কলিতে। এই যে আপনারা অষ্টম প্রহর, তারপরে আপনার 24 প্রহর, এই নামগুলা গান, এই নামটা কার থেকে এসেছে? এই তারক ব্রহ্ম নাম কিন্তু রয়েছে ধর্মের কাছ থেকে এসেছে, ভগবানের কাছ থেকে এসেছে। ভগবান কোন জনা? ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কেন? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। আর গোপীগতার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। তাহলে গোপন কথাটা কি? বলবে এই দেখো আমার মায়েরা সব কথা থাকে, কোনো ছেলের যদি জরিমানা হয় কোনো ক্লাবে ভরে দেয়, এই কথাটা কিন্তু গোপন রাখার জন্য নয়। তাহলে গোপনের কথা এই গোপনে রাখতে হবে, আর তা না হলে পরে হবে না। তাই আমি তোমার কাছে 4টে কথা বলেছিলাম, উনি খুব সুন্দর বলেছেন। আমি একটা গল্প ছোট্ট পাড়া দিয়ে যাই, টোটকা না দিলে এখনকার ছেলেপুলেরা থাকবে না, বুঝতে পারছেন? শুধু যদি আমি ধর্ম নিয়ে বিষয়ে আলোচনা করি তাহলে ছেলেপুলে সব পালাতে পারে। তাই যাক একটা ছোট্ট পাড়া কথা বলি। এই দেখুন আপনাদের এই বনগাঁয়ে খুব ভালো শ্রদ্ধা আপনাদের, জলুন্দি, বনগা, তারপর চিতগা, উরুন্দি, বহরাম, আসন্দি, পারগা, খাটুন্দি, আমি অনেক জায়গায় গান করি, এলাকায় লোকালে করি, বছরে 4-5 পালা হয়, আর বাইরে গান আমার বেশি। তো যাই হোক, এই যেমন আমি জলুন্দিতে শ্রোতা পেয়েছি, এখানেও শ্রোতা ভালো আছে। কি বলবো, এখন এই গ্রামে ধরুন একটা জামাই, সে বোলপুরে চাকরি করে, তার শাশুড়ি তো মনে করেন এখনকার দিনে শাশুড়িরা বাবারে জামাইয়ের প্রশংসা দেখলে পঞ্চমুখ, আমার জামাই, আমার জামাই, আমার জামাই, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে। চিন্তা করুন, বলে কি করেছে কাকিমা? বলছে 5 ভরি সোনার একটা নেকলেস দিয়েছে, একটা কাতান বেনারসি দিয়েছে। কিছু মনে করেন না, যাদের জামাই ঘরে আছে আমার কথা রাগ করবেন না, আমি সত্যি কথা আগে থেকে বলছি। হয়তো মনে মনে ভাববেন যে আমাদের গ্রামের কথা বলতে এসেছে নাকি, কিন্তু সব গ্রামেতেই শাশুড়িরা, মা তোমরা রাগ করছো না তো? খবরদার রাগ করো না, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছো অম্বিকা, বুঝতে পেরেছো? খবরদার রাগ করো না তোমরা, তোমাদের কথা আমি একটা বলবো না। আমার পাল্লাদার কি বলছি, এ তো বিজ্ঞানের ছেলে, বিজ্ঞানের মেয়ে, এদের অনেক উন্নত হয়েছে। তাই সেই জন্য বলো কি হয়েছে কাকিমা? বলো কাতান বেনারসি দিয়েছে 3000, একটা ব্লাউজ দিয়েছে 500, সায়া দিয়েছে 300, আর কসমেটিকের সেট তো অনেক কিছু দিয়েছে। আর আমার মেয়ে যা বলে মাঝে মাঝে রান্নাও করে দেয়, কাপড় কেচেও দেয়, আবার ছাদে মিলিয়েও দেয়, তুলেও দেয়, মাঝে মাঝে বলছে। আর আমার বেটাটা এমন হয়েছে গো, বউর বস, হ্যাঁ বউ যা বলছে তাই করছে। কিন্তু বুঝতে পারছে না যে নিজের মেয়েটা যদি সুখে থাকে তাহলে আমার বেটার বউটা কেন সুখে থাকবে না? তাহলে আমার নিজের মেয়েটাও যেমন, বেটার বউটাও তো সে পরের মেয়ে, কিন্তু কথা বলছে কাকে এ তো বুঝতে পারছে না যে উপর দিকে থুতু পড়বে নিজের গায়ে পড়ছে, সেটা কিন্তু লক্ষ্য নয়। মেয়েরা সব সময় মায়েরা চায় যে আমার মেয়েটা সুখে থাকুক, আর বেটার বউ যেন জ্বলিয়ে পুড়িয়ে মরে, বুঝতে পারছেন? তোমরা ভালো, তোমাদের বলছি না, এই ভদ্রলোককে বলছি।
এই ভদ্রলোক পালিয়েছে চা খাইতে। তা এখন জামাইকে নিমন্ত্রণ দিয়েছে শাশুড়ি, বাবা আমাদের বন গায়ে কবি গানা হবে, একদিকে মেয়ে ছেলে একদিকে বেটা ছেলে, তুমি তাড়াতাড়ি চলে এসো। দিয়ে সঙ্গে সঙ্গে এখন আপনাদের গ্রামে আস্তে আস্তে বঙ্গছত্র থেকে কটা বাম্পার পড়ছে বলুন দেখিনি? গুনেছেন আপনারা? গুনেননি তো? গোটা 6-7 আছে বাম্পার। এখন এখনকার যা গাড়ি, ওই যে মাথাটা মোটা পাড়া হাঙুরের মতন আর পিছনটা সরু পাড়া, কি মোটরসাইকেল নিয়েছে কে জানে বাবা স্যার, সেই গাড়ি নিয়েছে। এখন ধরুন এখন জামাই আসছে একবারে স্টার্ট করি, আর সঙ্গে সঙ্গে বাম্পারে ধাক্কা লেগেছে আর বুড়ো আঙুলের নখটা একবারে উঠে পড়েছে, যা রক্তপাত হয়ে গেছে। শাশুড়ি দেখছে এই যা মাগো আমার জামাইয়ের রক্ত বের হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে একটা গ্রামে হাতুড়ি ডাক্তারকে দেখিয়েছে। দিয়ে বলছে ডাক্তারবাবু একটুখানি দেখে দেন আমার জামাইয়ের, দেখুন বুড়ো আঙুলের মাথাটা কেমন নখটা উড়ে গিয়েছে। আর ডাক্তার এখন এইরকম ধারা তো বিজ্ঞানের ডাক্তার কত উন্নত হয়েছে জানেন তো। সঙ্গে সঙ্গে বলছে 2টো ট্যাবলেট দিলাম, যেখানে যন্ত্রণা করছে খেয়ে নেবেন এই 2টো, তাহলে যন্ত্রণাটা কমবে। আর একটা মলম দিচ্ছি, এই মলমটা 2বার করে ডলবেন, আর 2টো নিম পাতা ফেলে দেবেন, গরম জল করবেন। গরম জল করে করে ভালো করে যেখানে লেগেছে, মানে যেখানে লেগেছে সেইখানে ভালো করে সেঁক দেবেন। আর শাশুড়ি জামাই গিয়েছে ডাক্তার দেখাইতে, এও যা মানে বুঝেছে শাশুড়িও তাই বুঝেছে। গিন্নিকে বলছে ভালো করে গ্যাসে গরম জল করো, 4-5টা নিম পাতা ফেলে দিয়েছে। গ্রামের মাথায় ঢুকতে যেখানে বাম্পারে লেগেছে সেইখানে মোটরসাইকেল করে গিয়ে একবার ভালো করে বাম্পারটাকে ধুইয়েছে গরম জল করে, বুঝতে পারছে। ডাক্তার বলে দিয়েছে যেখানে লেগেছে সেইখানে লাগাবেন। ও মনে মনে ভেবেছে তাহলে যেখানে আমার ধাক্কা লেগেছে সেইখানে মালটা লাগাইতে হবে, হ্যাঁ যেখানে ধাক্কা লেগেছে। ও তাড়াতাড়ি করে গিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে মুছেছে, মুছে একবারে শুকনো পাউডার বোরিং পাউডার গুলো নিয়ে চারিবেলা দিয়েছে। দিয়ে মলমটা ভালো করে ডলে 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 সপ্তাহখানেক দিয়েছে। আর এদিকে পা ফুলে আবার কলা গাছ হয়েছে, দিয়ে কমে নাই, তো ওষুধ খেয়েছে তো কমবে নাকি? তাই মলম লাগাতে হবে, শেক করতে তবে তো কমবে। ও তারপরে 1 সপ্তাহ পরে ডাক্তারের দেখা হয়েছে, বলছে শুনুন শুনুন কি ব্যাপার? বলছে আপনি যে ওষুধ দিলেন কই আমার তো কমলো না। বলছে আমার আশপাশে গ্রামে মেলা নাম আছে আর আপনার কমে না, চলুন ওই দেখি কোথা লাগিয়েছেন। বলছে কেন? বলছে বুড়ো আঙুলে মাথা বার করুন। বলছে আর মশাই যেখানে লেগেছে আমি সেইটুই তো লাগিয়েছি। বলছে কোথা লাগিয়েছেন? বলছে যেখানে বাম পাড়া ধাক্কা লেগেছে। বলছে ডাক্তার বলছে ছি 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 মাল কোথা লেগেছে আর কোথা লাগাইছে রে? তাহলে যেখানে ধাক্কা লেগেছে সেইখানে যদি লাগিয়ে দেয় এ ব্যথা সারার নয়। তাই আমি বলবো না চূড়ান্ত, সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ভুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। তারা না 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 তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না, তারা না না দাঁড়িয়ে 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 না, তারা না না দাঁড়িয়ে, তারা না, তারা না না দাঁড়িয়ে, তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না দাঁড়িয়ে না, তারা না না দাঁড়িয়ে, তারা না না। ও দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 না। এই দ্বিতীয় আসরে উঠে এক দাদা বাবু এসে আমাকে 50 টাকা দিয়েছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি গোবিন্দর কাছে, যিনি 50 টাকা দিয়েছেন তার সকালবেলা যেন রাতারাতি 5 লাখ টাকা হয়ে যায়, নাকি বলছেন? এই ভগবানের ব্যাংকে জমা দিলে তার ডবল বাড়বে, দ্বিগুণ হবে। আর বিজ্ঞানকে দিলে পারে 3x রাম খাবে, বুঝতে পারছি? এদের কোনো কাজ হবে না। হ্যাঁ কাজ হবে? কোনো কাজই হবে না। তাই তো আমি বলেছিলাম আমার ধর্ম আছে। কে বলেছো তোমাকে ধর্ম নাই? তুমি আমাকে জিজ্ঞাসা করেছো ধর্মটা কি?
আমাদের প্রথম ভাগ বইয়েতেই লেখা আছে, দেখবেন কর কর, তার নিচে কি লেখা আছে ধর ধর, নাকি বলছেন? তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধৈর্য করতে হবে। আর তার নিচে কি লেখা আছে গো দাদা বাবু? ঝড় অরবিন্দর ঝড়, তাই তো? তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধৈর্য করতে হবে, আর ধৈর্য যদি না করা হয় তাহলে কাল বৈশাখী ঝড় উঠে যাবে, বুঝতে পারছেন? তাহলে কিসের জন্য এই ধর্মটা কি, কোন জিনিস, আমি আমার পাঁচালিটা গেয়ে নিই, তারপরে আপনাদের কাছে আমি গানের সেই ছন্দের ভাষাতে একটুখানি বলবো। তাই বলছি শোনো, ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। ও বাবা, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা যারা চপ সিঙ্গারার খরিদ্দার, যারা গোয়াতে ছেলে পুলি এখনকার, বুঝতে পারছেন, এরা তো তত্ত্ব কথা বোঝে না। রসগোল্লার গামলা ফেলে দিলে এরা ভাসবে না, এরা চপ সিঙ্গারার মতো বুট বুটি কাটবে, খানিক করে মাল টবাং করে ডুবে যাবে, বুঝতে পারছেন? এরা বেশিক্ষণ রস টানতে পারে না। ভগবান যা দিয়েছে যার কপালে লিখে, সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাছে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া চটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন অনাহার, কেউ আবার ছেঁড়া টেনায় গা ঢাকে। ভগবান কিন্তু সবাইকে যা দিয়েছে যার কপালে লিখে, তাই তো? ভগবান যা দেয় সেটাই হয়। আচ্ছা দেখবেন, আপনার দুতলা বাড়ি আছে, 4টে গাড়ি আছে, গোলা ভর্তি ধান আছে, গাই গরু আছে, মেলা দুধ ছানার ব্যবসা, কিন্তু যদি সুগার দিয়ে দেয় রসগোল্লা খাওয়া হবে? গামলায় মাল ভাসছে, টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, কিন্তু দুটো রসগোল্লা খাওয়ার বাগ নাই, আছে? কি বলছেন? কেননা খেলে পারি তো 400 সুগার, এ দেখছে রসগোল্লা বাদ দিয়ে ওই দুটো পাতা, নিম পাতা ডাল ভেঙে চিবিয়ে জল খাইতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে কিন্তু খাওয়া যাবে না। তাহলে ভগবান যা দিয়েছে যার কপালে লিখে, সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, এই কথাটা একটু মানেটা বুঝবেন। তাহলে ভগবান কেন ভ গ যুক্ত বান? উনি একটা প্রশ্ন করেছে প্রথমেই, কুকুরেরও 6টা গুণ, ভগবানেরও 6টা গুণ। প্রশ্নের উত্তরটা নিয়ে নেন, আমি ভুলে যেতে পারি, আর যদি না বলি তাহলে আমার পেটটা বাস্ট হয়ে যেতে পারে। আচ্ছা, ঠাকুর আর কুকুর এক হবে? কি বলছেন? এ কত বড় মুন্না কাটার দল! ঠাকুর আর কুকুর এক হয়? ঠাকুর আর কুকুর এক হবে? ঠাকুরের সঙ্গে কুকুরের তুলনা হয়? বলছে ভগবানেরও 6টা গুণ। ভগবানের 6টা গুণ কি আপনারা মিনিলেন? সরৈশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান। আর ভ সাধুর যুগে বলেছে, লিখে নেন আপনারা, মাঝে মাঝে যদি না মনে থাকে একে বলবেন, এ তো খুব মাল মুচ্ছুদি। ভ গ যুক্ত বান। কেন? ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গ কারে গঙ্গার জলে দেহ পবিত্র করে, বয়ে ব কারে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সেই হচ্ছে ভগবান, তাকে বলা হয় ভগবান। ভগবান কার জন্য? ভক্তের জন্য ভগবান, নাকি বলছেন? হরি নামের গুণে সেই হরি নামে, হরি নামের গুণে হরি নামে, নামের গুণেই তো হরি নামে, বুঝতে পারছেন? তাহলে নামের গুণে ভগবান, সেই ভক্ত ভগবানকে ডেকে আনে, বুঝতে পারছেন? আর কুকুরের কি গুণ আছে?
ভগবানকে এক মুঠো দেবেন সন্তুষ্ট হবে, কুকুরকেও এক মুঠো দেবেন সন্তুষ্ট হবে। যারা কুকুর করে দেখবেন গেটে লেখা থাকে, এরা মানুষকে বিশ্বাস করতো না। গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। কুকুরকে শুধু পুষলেই হবে না, আগে ট্রেনিং দিতে হবে। মা বাবাকে ভাত দিচ্ছ না আর কুকুর পুষছো। নিজের বোনকে খোঁজ নাই, ভাইকে খোঁজ নাই, শালি ঠাকুরজিকে নিয়ে শালাকে নিয়ে কি ফুর্তি করছে বাবারে। লজ্জাও লাগে না, তোদের গলায় দড়ি জোটে না। বলে হারি কাকা এই দেখো সোতা থাকতে হয়তো একখানাই আছে। কাকা মজে গিয়েছে আমার গান শুনে, বুঝতে পারছেন? ও মনে প্রেম ধরিয়ে গিয়েছে, চিন্তা নাই। একাই হাত তালি দিচ্ছে, কেউ দেয় নাই, ওই বুঝছে শুধু একা, বুঝতে পেরেছেন? তাই বলছি কেউ মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের একটু দাঁড়ান তো। একটা কমিটি দাদা গিয়ে আমাকে বলছে, অম্বিকা দি আপনার সেই দূরে মাটি ঠেলাটা দেখবো। বলছে অনেক ইউটিউবে দেখি, এবার অরিজিনাল হচ্ছে তো। ভগবানের গোটা বডি দাঁড়িয়ে থাকবে, দেখুন যেখানটা নড়াবো সাইডে নড়ছে ভাই, চলছে। পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা তোমরা কে মজো না এই পাগলের কথা। ইঁদুর যখন গর্ত করে বাস করিবার করে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে, গর্তের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা, ভয়ে সেজন মরে রে, ভয়ে সেজন মরে, ভয়ে সেজন মরে। পাগলের কথা মজো না গো, মজো না, মজো না পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না। আস্তে আগে দেখুন ভাবটা দেখুন, গান পড়াবো ভাব খাওয়া দেবো, ঢোল বাজবে না বাজবে দেখুন। হ্যাঁ তোমরা কে মজো না গো, মজো না, মজো না পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না পাগলের কথা তোমরা কে মজো না গো, মজো না, মজো না পাগলের কথা। ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামিশি, ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামিশি। ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামিশি, ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামিশি। আবার বিজ্ঞান ভাইয়ের একাদশী, এই দেখ বিজ্ঞান ভাইয়ার একাদশী, ওরে তেমন মানান মানাই, তেমন মানা মানাই না রে, তেমন মানা, ওরে তেমন মানা মানাই না রে, তেমন মানা, ওরে তেমন
মজনায় মজনায় পাগলের কথা। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কথা শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো পাগল রে। আমি তোমারে জানাই, বলতে বলতে নানান কথা বলে গেল। হাই বলো দেখি ওগো আমার ভগবানে তুমি, ধর্মই আমার কাকে বলে শোনো কথা শুনি। ধর্মই আমার কেমন বস্তু বিচার করা চাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ধর্ম মানে কি? ধী ধাতু মনো প্রত্যয় করে ধর্ম, ধরে দেখার নামই ধর্ম। ধর্মটাই হচ্ছে মানুষের কি বলুন দেখিনি, ধর্মটা কি? পরম ব্রহ্ম সত্তা। মহাজন বললেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা, নাকি বলছেন? এই ছাঁচের জলটাই মর কোচায় মারতে হবে। আর এখনকার বিজ্ঞানের ছেলেরা এই মর কোচার জলটাকে ড্রেন দিয়ে বইয়ে নিয়ে চলে যেতে, তাদের দ্বারাই রাখা হবে। তুমি যা জানো না তা বলো না, যা জানো না তা বলো না, আমি করি তোমায় মানা। আপনারা জ্ঞানী জনে জানেন ষোলো আনা। ধর্ম তুমি দেখতে পাও না, শোনো ভাইয়া কথা, আমার কথা নিয়ে তুমি করো জোড়া গাথা। শোনো কে বলেছে ধর্ম নাই? আচ্ছা মাইকম্যান দাদা, আপনি আর্টিং করেছেন তো, একে একটুখানি গুঁজিয়ে দেবেন। কথা বলবেন পাছাতে একটু লাগিয়ে দেবেন, দেখবেন কেমন শট মারে কি না মারে দেখবেন। প্রথমে একটু ছুলে শট, তারপরেই ফট, নাকি বলছেন? 11,000 লাইনে দেখো, একবার হাত দিয়ে দেখো, দেখো ধর্ম আছে কিনা। সেকেন্ডের মাথায় যা আছে তা বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই যে তোমাকে বাঁচায়, বাঁচাতে পারবে? তোমার সব রক্ত শূন্য করে দেবে ওরে জালি। এই কারেন্টের মধ্যে হাত দিলে গো জানেন মহাজ্ঞানী। তাহলে ধর্ম আছে কারেন্টের, সে কানেকশন করছে। আর্থিং আমাদের মধ্যে এখানে দেয় না। আগুনের মধ্যে হাত দাও, যে ব্রহ্মা যার তেজ, এই আগুনের মধ্যে হাত দিলে সেই হাতটা কিন্তু পুড়ে যাবে। যদি হাত না পড়ে জানবে ওরে ধর্মই আমার কোথাও নাই রে, ধর্মই আমার কোথাও নাই রে। আমি বলি কথাই আজ তোমার কাছে, কোথাও নাই রে। ওরে বাতাসের ধর্ম আছে। শ্বাস প্রশ্বাস যদি আমার না দেয় জানি, অক্সিজেন দিয়ে মানুষ বেশিক্ষণ বাঁচাইতে পারবে না তুমি। তাহলে পবন বাতাস দিচ্ছে, সবাই কিন্তু আমরা পবনের পুত্র নাকি বাবা? শ্বাস প্রশ্বাস রেচো কুম্ভ যুগের দ্বারাই এই শ্বাসকে বহির্গত করে না? কতবার দম ফেলাইতে হয়? 21,600 বার দম ফেলাইতে হয়, নাকি বলছেন? এটা শ্বাসের কাজ আছে, আজ বিচার করা চাই। এখনো তো ধর্মই আমার চোখে দেখা যায়। একদিন রাজা হরিশ্চন্দ্র হারিসের পুত্র হলো, বউ বিক্রি করেছিল জানেন সুধী দল। বিশ্বামিত্র মুনি এলো, ছলনা করে জানি ওই অযোধ্যা রাজা ছিল, দেখো হরিশ্চন্দ্র শুনি। অযোধ্যা রাজা, অযোধ্যা রাজা ছিল হরিশ্চন্দ্র রাজা, হারিসের পুত্র। বলে আজকে তোমায় রাজ্যখানা দান করতে হবে। ওরে প্রতিজ্ঞা পালনের নাম জানাই কথা, তবে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রইয়া যাবে বাবা কর্তব্য সাধিতে। ধী ধাতু মনোপ্রত্যয় করে আমার ধর্মই হলো, কর্মটা মানুষের মেন ধর্ম বলো। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই। সেই দিনে রাজ্যখানা দান করিয়েছিল, এইবার দানের আমার দক্ষিণা চাইল। 7 কোটি স্বর্ণ মুদ্রা বিচার করা চাই। ওই দেখো কালুহারির কাছে মহাশয়, সেদিন দেখো নিজেই আমার বিক্রি হয়ে গেল। শৈবাকে বিক্রি করেছিল বলো, বারাণসীর হাটে আজ বিচার করো কেন? তোমার কাছে বলি কথাই অতীব যতনে। এইবার কি হইল হাইরে বলি হাই, রাজা হরিশ্চন্দ্র বলেছিল তোমার কাছে গায়।
তুমি আমি রাজার ছেলে, এই হাতে প্রজা পালিয়েছি, অন্ন দিয়েছি, বস্ত্র দিয়েছি, বাসস্থান দিয়েছি, রাজাদের সাম ভেদ দ্বন্দ্ব তাদেরকে আমরা দিয়েছি। তবে এক কাজ করো, ওই রাজা হরিশ্চন্দ্র মরা পুড়িয়েছে, চণ্ডালের কাজ করেছে, শূকর চড়িয়েছে। শূকরকে বলেছিল ভগবানের একটা রূপ, 10 অবতার, বরাহ, নৃসিংহ, কুর্ম, বামন, রাম, পরশুরাম, বলরাম, ভিগুরাম, আর কলিতে হচ্ছে কল্কি অবতার। বুঝতে পারছেন, মানে কুলীন অবতার যেটা বলছে কল্কি অবতার, তাকে বলা হয় কল্কি অবতার। তাহলে 10 অবতারের মধ্যে এখানে বরাহ রূপ ধারণ করে ভগবান সেই শূকর রূপ ধারণ করছে, বরাহ নাকি বলছেন। সেই শূকরকে বলেছিল আমি রাজাদের এত কর্তব্য করেছি প্রজাদের প্রতি, আমি তো রাজার ছেলে, এই হাতে তোদের ওই মলমূত্র ত্যাগ করলে আমি পরিষ্কার করতে পারবো না। সেই দিন থেকে শূকর কোনোদিন ওই গোয়ালে যদি 10 দিন বাঁধা থাকে তাহলে পায়খানা করে না, দেখবেন যখনই ছেড়ে দেবেন ওই পুকুর দিয়ে ধরবে। বুঝতে পারছেন, এখনো তো ধর্ম আছে তোমার জানা নাই হে, এখনো তো ধর্ম আছে তোমার জানা নাই রে। আমি তোমার কাছে বলি কথা শোনো সমদয় রে, শুনে চলো আমার বাণী, শুনে চলো আমার বাণী, শুনে চলো আমার বাণী, শুনে চলো আমার বাণী, শোনো কথাই আজ গুণমণি, শুনে চলো আমার বাণী। তাহলে সেই দিনে বিচার করো তোমারে জানাই। আর একটা প্রশ্ন বাবাই আমায় দিয়ে যায়, বলছে ধর্ম শোনো কথা কানে, দেবাদিদেব মহাদেবকে বলে না ভগবান, ব্রহ্মাকে বলে না কোনো দিনে। আরে পাগল, এক একটা ডিপার্টমেন্টে এক একজনের কাজ আছে। গাড়ি মিস্ত্রি দেখেছো, গাড়ি মিস্ত্রি একজনা বডির কাজ করে, একজনা ইঞ্জিনিয়ার কাজ করে, করে না? ইঞ্জিনিয়ার কাজ করে না, একজনা লাইটের কাজ করে। যে মনে করছে গাড়িটা আমার খারাপ হয়ে গেছে বলে একজনাই সব কাজ করবে নাকি? হয় নাকি? করবে? এক একজনকে এক একটা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, শক্তির পুত্র পরাশর যিনি ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। একটা গান শোনেননি? সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে রে, 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 সন্ধ্যে বেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে রে, সন্ধ্যা বেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে। মাল কেমন প্রোডাকশন দিয়েছে দেখ। পারবে? কি বলছেন? কিছু মনে করেন না, একে একটু না দিলে থামবে না, কাকে টনিক দিতে হয় দেখো। হ্যাঁ, সেলাইন যারা ভগবানের উপাসনা করে, যারা বৈষ্ণব, তাদের সেলাইনে কটা বৈষ্ণব ভর্তি হয়েছে, কটা টিকিধারী ভর্তি হয়েছে, কটা মালাধারী ভর্তি হয়েছে। আর তোদের মতো যতগুলো অ্যালকোহল মাল খেয়েছে তারাই দেখা চিত হয়ে পড়ে যায়। কি বলছেন? পড়ে নাই? কটা বাবাজি হসপিটাল ভর্তি আছে, যারা ভগবানকে ডাকছে, যারা গৌর হরির সেবা দিচ্ছে, কটা বাবাজি ভর্তি হয়ে আছে হসপিটালে? আচ্ছা, লজ্জা লাগে না? যা মন তাই বলছে। সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে। সেই দাস রাজার কন্যা, নাম যার মৎস্যগন্ধা, মাছের পেটে জন্ম হয়েছিল। এই মাছের আষ্টে গন্ধ। আমরা নৌকা পারাপার করে বেটা ছেলে নাবিক দেখেছি, কিন্তু কোনো মহিলাকে দেখি নাই। ওইটা তো দেখি আজকেকার মেয়ে ছেলেরা গাড়ি চালাইছে। বাবারে, মালটা কোথা থেকে এলো সেটা দেখো হে। হ্যাঁ, কোথা থেকে এসেছে? সঙ্গে সঙ্গে কি বলিব ভাবের কথা ভাই, ওই মেয়েটাকে দেখে দেখো মনে একটা ভাব জেগে যায়। বলছে তোমার নৌকা খানা নিয়ে এসো গো, পার হব আমি। ওরে মেয়ে ছেলে বলে নৌকায় চাপতে পারবে না তো তুমি, আমার গায়ে মাছের গন্ধ তোমারে জানাই, তুমি কেমন করে পার হবে গো বলো আমার কাই। তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি, বলে তোমার আষ্টে গন্ধ দূর করিব আমি। ওর বাবা বলেছিল
তোর গায়ে মাছের মতো গন্ধ, যদি কোনো সাধু গরুর বৈষ্ণবের কৃপা হয় ওই মাছের গন্ধ কেটে যাবে, পদ্ম দেখো গন্ধ হবে, গন্ধ কেটে যাবে। নিয়ে আসুন টাকা। হ্যাঁ মা, তোমাদের মাল নাই, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না, দেখো দেখো দেখে শেখো। বাবা রে কত সুন্দর ভাব দেখেছেন কাকা, এর ফাঁকে দিয়েছে 10টা টাকা, নাকি বলছেন? আমি কাই মনে প্রার্থনা করছি গোবিন্দর কাছে, যিনি আমাকে 10 দিয়েছেন, এই 10 ইন্দ্রিয় যেন দমন থাকে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আমাদের মধ্যেখানে ষড়রিপু পঞ্চভূত, নাকি বলছেন? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চতত্ত্ব নিয়ে 5টা জিনিস। ক্ষিতি শব্দের মাটি, চৈতন্য চৈতামিতে কলম দিয়েছেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ, বলেছে নাকি? বিজ্ঞান হইয়া করো বিজ্ঞানের সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। হ্যাঁ, নানুরে চণ্ডীদাস কতটা ব্রাহ্মণের ছেলে হইয়ে সে কতটা ধর্ম রেখেছে, সামান্য একটা ধোপার মেয়েকে ভালোবেসে 12 বছর ছিপ ফেলে বসেছিল, থাকে না? ব্রাহ্মণের কত। আর এখনকার বামুন কি করেছে গো, কিছু মনে করবেন না, না আমি বলবো না, আমি বলছি, আমি বলবো না, আমার বলতে গেলে লজ্জা লাগবে, এখনই হয়তো আপনারা বলবেন দিয়ে থুয়ে করে হিত, তার নাম পুরোহিত। আর এদের মতো মালগুলো এখন লোকে খালি ঠকাইছে, বলছে এটা কি করলা, ভরিয়ে দে বামুনের ঝোল্লা, এটা কি মন্ডা, বলছে গিন্নি খাইও হবে ঠান্ডা, এটা কি বেল, বলছে দরকার নাই, ওই গৌর হরির পায়ের দিকেই ঠেল, বলছে এটা কি দুর্বা ধান, বলছে মায়ের চরণে করো দান, না কি বলছেন? দিয়ে এবার পঞ্চপ্রদীপ ধরিয়েছে, দিয়ে বলছে আরতি করতে হবে তো। হ্যাঁ, এখন বিজ্ঞানের বামুন আবার ঢাকও নিচ্ছে না, ঢোলও নিচ্ছে না, ক্যাসেটে লাগিয়ে দিচ্ছে, টাইনা না টাইনা না টাইনা না টাইনা না, বাবা মেশিনে বাজাইছে মাল, আর সেরকম জোর আছে নাকি তাই বাজাবে? এই দেখুন তেতা যুগের মাল বটো বুড়ো হারে জোর দেখুন, মনে হচ্ছে পাল বাচ্চা তৈরি বেলাইছে, দেখেছেন? দাঁতের দাম দিতে পারবে, দাঁত কোটা দেখুন, মনে হচ্ছে মুখ তো বেশ বেশ বেশ। কি বলছেন? দাঁতের দাম দিতে পারবে? হ্যাঁ, আর তোমরা যতই এত জিনিস পড়ো তাতে করে বলো মনে করো পঞ্চপদী ধরিয়ে দিয়েছে, তো বলছে আবার গৌর হরিতে ভোগ দিতে হবে। তা বলছে প্রভু তুমি যা দেখলে আমি যা করলাম, যদি এদেরকে বলেছো তাই এর মতো ব্যবস্থা করবে। তো গৌর হরি বলছে তখন, আরে কি ব্যবস্থা করবি? তা তখন ঠাকুরমশাই বুড়ো আঙুলে একটা ঘন্টা ধরিয়েছে দেখবেন, আর পঞ্চপদী ধরিয়ে দেয়, দিয়ে তখন একে বলবো আড়াই কাঠি বাজা, দিয়ে কি বলে দাদা বাবু ছেকা দেবো ছেকা দেবো ছেকা দেবো ছেকা দেবো, বলে না? বেশি কথা বললে মুখে ছেকা দেবো রে, আমি জানাই কথা 10-এর মাঝে, তাই সেই নৌকাতে যখন পারাপার হয়ে গেল, নৌকাতে চাপলো, চাপার পর দ্বীপের মধ্যেখানে গেল, দেহিক মিলন হলো, সঙ্গে সঙ্গে একটা ছেলে হয়ে গেল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি গণেশকে দিয়ে 4 হাতে কলম ধরে লেখা করিয়েছিলেন 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ। আমাদের মধ্যেখানে ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, হ্যাঁ কি বলছেন? তাই না? তাহলে চিন্তা করে দেখুন, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই, তাহলে ব্রহ্মা হলো সৃষ্টি কথা, মিথ্যা বলি নাই, মহাদেবের সংহার কর্তা, বিষ্ণু পালন কর্তা হলো, তোমার কাছে বলি কথা তুমি শুনে চলো, ও গো আমার ভাইয়া জীবন, বলি ও গো আমার, বলে আরে মামা ধন্যবাদ আপনাদের জানা, ভাবির ঘরে ভাব লাগাইয়ে মিথ্যা বলি না,
তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। তাহলে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, মহাদেব সংহার কর্তা, আর বিষ্ণু হচ্ছে পালন কর্তা, না কি বলছেন? তাহলে এক একটা ডিপার্টমেন্টে এক একটা কাজ আছে। ভগবান শুধু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেজন যে মা যশোদার ঘরে জন্ম নিয়েছিল, মনে পড়ছে না? বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10। তাহলে 10 আর 4 14 পোয়া মানব দেহ। প্রতিটা মানুষ নিজের হাতে 3.5 হাত, আর আমার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন 4 হাত। একটা গান শোনেননি? কি বলছেন? কিছু বলছেন? কমিটি ভিক্ষা করবে, একটু বলে দিও। ও ভিক্ষা করবেন? ঠিক আছে, আমার পালাটা হয়ে যাক, যত খুশি ভিক্ষা করে নিও ভাই। বেশ বেশ, যাও চলে যাও, আমি বলে দিচ্ছি, তুমি বাটি নিয়ে এসে চলে যাও, আমি বলে দিচ্ছি যাও। হ্যাঁ আচ্ছা, আপনারা একটা কথা বলি, এই কলিতে ভিক্ষায় একমাত্র সম্বল। কি বলছে বিজ্ঞান ভাই? আমার কমিটি দাদাদেরকে সাহায্য করবেন, কারণ ভিক্ষা ছাড়া তো গতি নাই। আপনারা আমার কমিটি ভাইয়েরা যাবে, যে যা পারবেন আস্তে আস্তে দেবেন, বেশি গোলমাল করেন না। 5 টাকা 10 টাকা করে দিয়ে এই অনুষ্ঠানটাকে একটু সহযোগিতা করবেন, কারণ ভিক্ষার হাত না বাড়িয়ে দিলে তো মানুষের হবে না। তাই যাও কমিটি ভাইয়েরা, তোমরা যাও, বেশি গোলমাল করো না আমার পাল্লায়, তাহলে গানটা মাটি হয়ে যাবে, তোমাদেরই কেনা কামাই যাবে। সকালবেলা হলে 9,000 টাকা আমাকে গুনে দিতে হবে, কিছু করার নাই। বুঝতে পেরেছো? তাই সেদিন মনে নাই আপনাদের একটা গান, কংসের কারাগারে মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। তাহলে কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। এই হরি নামের গুণে তোরে যাবে, হরি নামের গুণে তোরে যাবে, এই হরি নামের গুণে তোরে যাবে, হরি নামের গুণে তোরে যাবে। আমি বিজ্ঞান ভাইয়া জানাই কথা তোমারে, হরি নামের গুণে তোরে যাবে। কি বলছেন? যাবে না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন তো। আবার আর একটা কথা বলেছে, এই যে 16 নাম 32টা অক্ষর, 4 অক্ষর জীবে জপে না, এটা হচ্ছে শিবে জপে। জীবের যেদিন যেতে মানা, শিবে করে আনা গোনা। জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ, জীব যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভবরোগ। কি নাম? 4টে অক্ষর, 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, তার সার অংশটুকু তুলে এই নামের কথা জন্ম হলো বদ্রিকা ঋষির আশ্রমে। নামের বাবা জন্ম হল, নামের বাবা জন্ম হলো, যেই দিনে দেখো ভগবান রাস করতেছিল, আমার গোপীদের রজ থেকে দেখো আমার নামের জন্ম হইল, হয় না? সেই দিন আমার কি করিল, হাই রে মরি হাই। রাধা কৃষ্ণর 2 আমার, দেখো রাধার 2 কৃষ্ণের 2, জানেন তা সবাই। কেন? ক র হ ম, কি হয়? কর্ম। এই কর্মটা দেখবেন আমাদের কাম বীজ কাম গায়ত্রী, এটা কিন্তু কখনো সাধারণ জীবে কিন্তু এই নাম বলতে পারে না। কেন বলতে পারে না? স্বামী স্ত্রী যুগল মন্ত্র দীক্ষা নিয়ে সেই নাম যদি ভুলে যায়, তাহলে গুরুর কাছে জানতে হয়। দীক্ষা গুরু হয় মোরতালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরে দিয়ে আস্তে চাপ দিবি, সেটাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা গোবিন্দের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। তাহলে এই 4 নাম কিন্তু মানুষে যাবে না, এটা অজপা নাম।
এই নামটা জপে পঞ্চমুখে আমার দেবাদিদেব মহাদেব বাবা ওরে ববম ববম করে সেবা কারণ এই ভগবান মুখোশিত বাণী সেই নাম কিন্তু জিভে জপার ক্ষমতা নাই। তাহলে নাম ভুলে গেলে পরে স্বামী স্ত্রী একই ঘরে সংসার করছেন, আপনি যদি ভুলে যান আপনার স্ত্রীকে বলে দিতে পারবেন না, আপনি ভুলে গেলে আপনার স্ত্রী বলে দিতে পারবে না, যতক্ষণ না গুরু আসছে সেই ক্লিং মন্ত্র কাম বীজ যেমন নামের মধ্যে নামই থাকে, চোখে না যায় দেখা, আপনারা জ্ঞানী জনে জানেন পাশে কথা, যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে নামি মহিন মরতি আঁকা, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামের মধ্যে আছে নামি মহিমায় পার। তাহলে এই নামটাকে আনিল হাই রে মরি হাই, এ নাম গোলকে গোপনে ছিল মিথ্যা বলি নাই, এ নাম গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল মরি মরি রে গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল, এ নাম গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল মরি মরি রে গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল, আমার জীবের দ্বারে দ্বারে নাম গাই গো, জীবের দ্বারে দ্বারে নাম যাই গো, নামটা কোথায় ছিল? কিশোরী ভান্ডারে, কিশোরী ভান্ডারে, কিশোরী ভান্ডারে বদ্রিকা ঋষির আশ্রমে নামের জন্ম হলো। এই নামটা রেখেছিল মাটির পাত্রে মানে কিশোরী ভান্ডারে। এই নাম কিন্তু তিলকে এনেছে না, মালাতে এনেছে না, ঝোলাতে এনেছে না, কৌপিনে এনেছে না, ডোরে এনেছে না, বহির্বাসে এনেছে না। তাহলে নামটা আনলো কি? মাটির পাত্র করি না, কি বলছেন? আনতে আনতে মাটির পাত্র ভেঙে গেল ভাই। মাটির পাত্র সেদিন ধর্ম রাখার জন্যই আমার অভিশাপে দেয়। সবারই ধর্ম আছে, প্রত্যেকটা মায়েদের ধর্ম আছে, মেয়েদের ধর্ম আছে, কি বলছেন? সব ধর্ম, ধর্ম ছাড়া মানুষের কোনো কর্ম নাই। তা কর হম সেই কর্মটা করলে পরে মানুষের এটা হচ্ছে অজপা নাম, যেটা হচ্ছে জীবের ক্ষমতা নাই, সেই নাম একমাত্র পঞ্চাননই জপতে পারে। বলে না সত্যম শিবম সুন্দরম, কোন জায়গাটা সুন্দর? লোকে বলে শিবের মাথায় জল ঢালতে যায়, ওই লজ্জার মাথাটা সুন্দর, ভুল। পঞ্চমুখে হরি নামে সুন্দর হইয়া গেল, সত্যম শিবম সুন্দর বাবা জানেন সুধী দল। ঠাকুর মশাই যখন বাবা পুজো করে জানি, আমার শিবের দরজা লাগিয়ে দেয় জানেন মহাজ্ঞানী। আমার মুখের মধ্যে বম বম আওয়াজ করতে হবে, এটা বোম তত্ত্বই ও আকাশের পথে বাবা যেই জনা যাবে তার উদ্যোগতি তোমার কাছে বলি ওরে ভাই, তোমার কাছে বলিয়ে জানাই শোনো আমার ঠাই। কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, এইবার কি করিল জানেন মহাজ্ঞানী। এই নামে আনতে আনতে সেদিন ওরে হাই, মাটির পাত্র বাবা ফেটে ওরে যায়। মাটির পাত্র যখন আমার ফেটে গিয়েছিল, মাটি আমার নিতাইকেই অভিশাপ দিল, ওরেই আমার নিত্যানন্দ তোমার কাছে গায়। আজ যেমন আনতে আনতে শোনোই আমার ঠাই, আমাকে ফাটিয়ে দিলি বিচার করো কেন? তোর মাথা ফাটিয়ে দেবে এই কলসির কানা। শোনেননি আর শুনবে? ধর্ম কাকে বলে শুনবে? হ্যাঁ, মাঝে মাঝে কি বলছে না, আগে নিতাই নিতাই কথাটা কানে যাচ্ছে না আপনার? এত কাছে বসে তো তবু বুঝতে পারছে না। আগে নিতাই ভজ, তবে তো আমার গৌর পাবে, তবে তো আমার গৌর পাবে, ওরে নিত্যানন্দ না ভজলে তবে, তবে তো আমার গৌর পাবে। এর তার নাম হচ্ছে নিতাই, ভালো নাম নিত্যানন্দ। নিত্য যিনি আনন্দ দিতে পারেন তিনি তো নিত্যানন্দ। আর নিতাই মানে কি? নিতাই নি তাই ব্রহ্ম বস্তুটাকে আমাদের নিতে হবে সেই সহস্রে। এই ব্রহ্ম তোমার বিজ্ঞান করতে পারবে, উৎপত্তি করতে পারবে? পারবে? ওই দেখি তো তোমার কেমন ক্ষমতা। দেখবেন এই আমাদের হাড়ের মধ্যে যে মজ্জা থাকে, এই মজ্জাটা কোনো বিজ্ঞান তৈরি করতে পারবে? পারবে? ওই পেটে দেখিয়ে দাও দেখিনি। রক্ত তৈরি করতে পারবে? যে শিলাবৃষ্টি হয় মানে শিশির, যাকে পুষ্প সুধা বলে স্বর্গের, শিশির ছাড়া সেই কোনো ফসল উৎপাদন হবে না। হবে?
ওই দেখি তোমার বিজ্ঞান তৈরি করতে পারুক, দেখি তো কার ক্ষমতা। বলুন বলুন। সব সময় খুঁড়িয়ে বড় হইতে যাবো না, কি বলছেন? ঠিক ঠিক। কারো ক্ষমতা হবে না। তাই কি বলছে জানেন, এখনকার মেয়েগুলা এদের মতো বাবা শাড়ি কুচিয়া পরিয়ে চলিয়ে যাইছে, স্বামী ভাত রাঁধছে না। এই যে কত দেখুন বিজ্ঞানের যুগে বলছে না, ভাত রাধা হিটারে, জ্ঞান কত, জল মাপা লিটারে, গানে করা গিটারে, দিয়ে এখন হরিনামে দল করে করে বেড়াইছে, দিয়ে আবার সুর দিচ্ছে। বাবারে কি সুর! কাল যেখানে গানে ছিলাম, এনার বাড়ির কাছে ছিলাম, রাতমা বলে একটা জায়গা, তা ধুলো উঠেছে, নকরে নকরে খোল নিয়ে বেরিয়ে পড়েছে, দিয়ে এত অসম্মান করছে, মেয়েগুলো গান ধরছে, ও মাথা বেঁধে দে ললিতে, সুর দেখো। লজ্জাও লাগে না? বেলের কাঁটাতে ললিতা কবে বেলের কাঁটা নিয়েছিল গো? রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, ও মাথা বেঁধে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে। ওই দেখো চেনটা চশমা লাগিয়ে ভেঙেছে। তার মানে সুরটা কি দিচ্ছে দাদা? এদের মোবাইলে ভরা আছে সুর, এই সুরগুলো ভজেছে। স্বামীর ভাতার খাবো না মা বলগা বাবাকে, সুর দিচ্ছে না? এই যে মোবাইলে ভরেছে, মোবাইল শেষ করে দিল, দেশ শেষ। লজ্জা লাগে না? মোবাইল দেখাইছো, মোবাইল দেশটাকে উচ্ছন্ন পাঠিয়ে দাও, পাঠাই নাই বলুন তো, পাঠিয়ে দিয়েছে। মদনের ভাতে বেগুন পোড়ামা মজা লেগেছে, ও মাথা বেঁধে। থামো থামো, বেশি গাইতাম না, একটুখানি টাচ দিয়ে গেলাম। তাই আর আমার সুর দেখো, সেই নামকে তোমরা সেই সুরকে ভাঙতে পেরেছো? তোমার যতই বৈজ্ঞানিক মোবাইল আসুক, টিভি আসুক, টিভিটা কার থেকে? কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধে ঋষি গবর্ধনের পুত্র নামদার সঞ্জয়, ভগবান সেখানে মহানায়ক ছিল, তাকে ধৃতরাষ্ট্রকে সেই বর্ণনা করে শুনিয়েছে, তারই নাম হচ্ছে দূরদর্শন। না আমার মোবাইল, আমার ফোন, ফোনটা পেলো কোথা? গোড়াটা তৈরি করলো কে? মোবাইলে কটা নাম্বার? 10টা। কৃষ্ণের হাতে বাঁশি ছিল কটা? ফুটো কটা? বললে হারে একটু বলবেন। আমার সুরটা তুমি দেখো, এবার আমার ধর্মের সুরটা দেখো। এ নাম কে জানিল রে, সুরখানা দেখো, সবাই নেচে বেড়াবে। হরি বল হরি বল। দেখো ধর্মের সুর দেখো, গৌর হরি কত সুর ভরে দিত দেখো। এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, ওই নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নামকে আনিল রে, তাহলে ঠিক আছে, মধুমাকা হরিণা, এ নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে, কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে, হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝোধা, এ নামকে আনিল রে, কোথায় ছিল রে
মৃত্যু পথের যাত্রী হয়। মানুষ মারা গেলে পরে ধর্ম রাখার জন্য ওই হরিতলায় তুলসী তলায় নামিয়ে দেয়, দেয় না? হরি বলতে বলতে যায় না কেন? বিজ্ঞান বলতে বলতে যায় না কেন? বলুন বলুন। একটা ইঞ্জিনিয়ার আসছে ঘর তৈরি করতে, প্ল্যান মাফিক ঘর যখন করেছে, জায়গা মাঠে ভিড় পুজো করছে কেন? তাহলে ধর্ম নাই? কে বলছেন? আপনারা যে বসে গান শুনছেন, ধর্ম নাই? ঠিক ঠিক। এই কমিটির ধর্ম নাই? কি বলছেন? ধর্ম নাই? প্রতিটা মানুষের মধ্যে এখানে কর্মটাই হচ্ছে মেন ধর্ম। ভিড় পুজো করে দেয়, করার পর দেখবেন একটা জুতো ঝাঁটা টাঙ্গাইতে হয় কেন? এখনো ছাদ ঢালাইয়ের সময় 5টা বালক ভোজন করাইতে হয়। কেউ পারে সবাইকে খাওয়ায়, আর যে না পারে ছেলেদেরকে দেয়। নররূপী নারায়ণ, নারায়ণের সেবা দিলে পরে, বালক সেবা দিলে পরে নারায়ণের সেবায় লেগে যায়। তুমি রাগ করো না, আমার ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো, ব্যথা পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, রাগ করো না, আমায় ভুল বুঝো না। এখনো 10 পালা গান আছে, আই বড় ছেলে, অত খাটার কি দরকার আছে? জীবনে ফাঁকি মারতে শিখলো না রে এরা। হ্যাঁ, আর এক কথা তোমার কাছে ভাই আমি বলে যাই, যেদিন নবদ্বীপ পরিত্যাগ করে গৌর হইল হায়, গোবিন্দর গ রাধার রা, দুই তনু মিলে নাম ধরলেন গোড়া। বৃন্দাবনের ডালপালা, নবদ্বীপের গোড়া, কত ধর্ম আছে দেখো গৌর হরির। সেদিন সচী মাতা বলেছিল, ওরে নিমাই তুই নবদ্বীপ পরিত্যাগ করে যাস না। বলল, মা তুমি কেঁদো না, আমি তোমার ধর্ম রাখার জন্য আমি 4 জায়গাতে থাকবো। কোথায় থাকবো জানো? সচী মাতা যখন রন্ধন করে ব্যঞ্জন বেড়ে আমার সামনে নিমাই বলে আমাকে ডাকবে, সেদিন আমি সচী মাতার রন্ধনে, বিষ্ণু প্রিয়ার শয়নে, নাম সংকীর্তনের মাঝখানে, আর শিবাস আঙ্গিনে। বেশ বেশ। গৌর হরি বলেছিলেন, আমি চলে যাই, তুমি থাকো। কোথায় জানো? বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু তোলে, জাগিয়া দেখিবে নিমায়া। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু তোলে, জাগিয়া দেখিবে নিমায়া। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই। গানের আপনারা 10 মিনিট পরে করুন। সেই জন্য বিষ্ণু প্রিয়াকে বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে না। বিষ্ণু প্রিয়া শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে আমাদের একমাত্র অস্ত্র। কত ধর্ম দেখো, স্বামী স্ত্রীর মধ্যেখানে কত মিলন দেখো। আর তোমাদের বিজ্ঞানে একটা গোলাপ ফুল নিয়ে যাচ্ছে, দিয়ে বলছে আই লাভ ইউ। লজ্জাও লাগে না? 4 दिन पर 8 आई है। আর আই লাভ ইউ মানে কি গো? কি গো ভাই, আই লাভ ইউ মানে কি? লাউ নাকি না লাউ খাই না? এই যে কি এসেছে বাবারে, কি ধর্ম! মাকে মাম্মি, বাবাকে ড্যাডি, কাকাকে আঙ্কেল, বেশ বেশ। বললে আরে যায়। ও সত্যি পড়াশোনার দাম।
সেদিন কি করব জানো? গায়ে নেব নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। আর গায়ে নেব নামা বলি, কাঁধে নেব ভিখার ঝুলি। আমি মাগবো সবার পদ ধুলি, বলো মাগবো সবার পদ ধুলি নগরেতে গিয়া। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে, জড়াইয়া বাহু ধরে, জাগিয়া দেখি রে নিমানা। তার স্বামীর প্রতি কতটা ভক্তি এবং কত ধর্ম দেখুন। বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যদি চলে যাও স্বামী, একটা কথা শোনো, তুমি যাইছো যাও, তবে আমার কোনো দুঃখ নাই। একদিনের জন্য কেন, দুদিনের জন্য কেন, 3 দিনের জন্য কেন, যদি তুমি সারা জীবনের জন্য চলে যাও, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কষ্ট নাই। তবে যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও। পায়ের খরম দিয়ে যেও, বলি গো আমার গৌরী হরি, পায়ের খরম দিয়ে যেও। এখনকার বিজ্ঞানের কোন ছেলেরা ইউক্রেন রাশিয়াতে যদি ডাক্তারি শিখতে যায়, তার স্ত্রী তার জন্য খরম পুজো করবে? বলে মরণ নাই, ও চলে গিয়েছে, মাল আবার ফোনে একটা সেট করে ফেলাবে। সকালবেলায় গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলছো, 4 দিন পর আই হেট ইউ বলছো। তোদের যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা, আর হিন্দুদের খাসি পোষা, নাকি বলছেন? ওই দুটোই সমান। এদের যেমন ভালোবাসা, বিজ্ঞানের যেমন ভালোবাসা, এদের পদ্ম পাতার জল। এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, 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 এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল। এরা সারা জনম ঠিক থাকে না, সারা জনম ঠিক থাকে না, করে তলব। এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ধর্ম কথা তোমার কাছে আরো বলে যাই, শোনো শোনো গো দাদু, আহা আমার মিথ্যা বলি নাই। এ আমার ভাই, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি। তাহলে আমার বিজ্ঞানের কত সুন্দর ভাব দেখেছেন, কত উন্নত দেখেছেন। আমি তোমার কাছে বলি, আমি তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। শোনো, সত্যবান যেদিন আমার প্রাণে মারা গেল, সাবিত্রীর 1000 বছর পরম আয়ু ছিল। ধর্ম কাকে বলে দেখো, ধর্মটা কাকে বলে দেখো। যমরাজার কাছ থেকে চলে গেল হাই, চিত্রগুপ্ত খাজনা নিতে এলো মহাশয়। সমর রাজা হাতে পায়ে বেঁধে নিয়ে গেল, তার আত্মাটাকে বাবা জমালায় ভালো। সাবিত্রী কি করিল, হাইরে মরি হাই, কত বড় পতিব্রতা ধর্মসতী। তাই তোমার কাছে বলি কথা, ভেবে দেখো তুমি। ওরেই আমার বিজ্ঞান ভাইয়া শুনে চলো এখনই। সেই দিনই কি করিল, হাইরে মরি হাই, 500 বছর আয়ু দিয়ে ফিরিয়ে নিয়ে যায়। আর যমরাজা বলেছিল, আমার পায়ে গোদ হইয়াছে, সতী নারী তুমি কত সুন্দর, তোমার ধর্ম দেখবো। আমি স্বয়ং যমরাজ ধর্মরাজ, আমার হাত একটু বুলিয়ে দাও। সেদিন হাত বুলিয়ে দিল, গোদ ভালো হয়ে গেল। আর সাবিত্রীকে একটা ধর্ম ফোঁটা দিয়েছিল, মানে কপালে যেটা
বুঝতে পারছেন? সাবিত্রী ব্রত করতে হয়, কিন্তু এখনকার বিজ্ঞানে পারবে সাবিত্রী ব্রত করতে? হ্যাঁ, কি বলছেন? মেশিনে লাগিয়ে দিচ্ছে, ঠাকুর মশাই মন্ত্র বলছে, সেটিং করা আছে। দেখবেন মেলা খেলাতে হরেক মাল 10 টাকা, টিলের মগ 10 টাকা বলছে না? কি দরকার, বেশি কথা ওরা বলবে না। কি বলছেন? তাহলে এত কথা বলতে তোমরা পারবে না, বুঝতে পেরেছো? তাহলে তোমার 4টে কথা ছিল। কি বলছেন? আর কোনো বাদ আছে? থামুন, চেঁচামেচি করু না মা, চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না। তাহলে চিন্তা করে দেখো, তোমার কাছে বলছি সেই কথা। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদের এক একটা ডিপার্টমেন্ট আছে। ভগবান সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান, তিনি হচ্ছে ভগবান। ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গ করে গঙ্গার জলে দেহ পবিত্র করে, বয়ে ব করে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সহং মন্ত্র কহরম অজপ নাম, এটা সাধুতে জপে। ঋষি যোগী মনি সাধনা তারা ধ্যান ধারণা করত। কি বলছেন? বলিতে বৈষ্ণবের ধর্ম কি? বিষ্ণুর উপাসনা করা। তবে কিছু মনে করেন না, বর্গী আর বৈষ্ণব আলাদা হয়, বুঝতে পারছেন? এই দুটো এক নয়। চাল কুমড়া লাউ যেমন এক হয় না, তেমনি ধারা এই বৈষ্ণব আর বৈরাগ্যদের মধ্যে আলাদা ভাব হয়। যারা বিষ্ণুর উপাসনা করে তারাই হচ্ছে বৈষ্ণব। বিষ্ণু জানো তো, বৈষ্ণব তাদের ধর্ম কি? সব সময় মুখে হরিনাম করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস, আর কোনো কিছু মন্ত্র আছে? আর প্রশ্ন আছে? না। আচ্ছা, এবার আমি চলে যাবো, আমার টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ মা, খবরদার বিজ্ঞানকে যেন টাকা দিও না। হাসি দেখো, আমার মাসির হাসি দেখো, কত হাসছে বাবারে। তাহলে তোমার কাছে সেই কথা আমি দিলাম, আর বেশি কথা বলবো না। বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা দোষ, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমার ধর্ম আজও পর্যন্ত আছে। দেখবেন হরিনাম যখন হয় নগর ঘরে, তখন খোল বাজবে, করতাল বাজবে, প্রেম জুড়ি বাজবে, নাকি বলছেন? নাম সংকীর্তন, নামটাকে করতে হয়, একার দ্বারা হবে না, সংকীর্তন। তাই তো পঞ্চতত্ত্বের মধ্যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, শ্রীনিবাস, অদ্বৈত, গদাধর। গৌরহরির কাছে গেলে পরে আগে গদা ধরিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? অদ্বৈত, অদ্বৈত, দ্বৈত ভাব নিলে গেলে পরে হবে না। দ্বৈত ভাব হলে হয়, গৌরহরিকে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে দ্বৈতর মতো আচরণ করলে পারে আমার ভগবানকে লাভ হবে না, ভগবানকে লাভ হবে না, আমার ভগবানকে লাভ হবে না, ভগবানকে লাভ হবে না। 5টা ভাব নিয়ে যেতে হবে: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। এই 5 ভাবের ভাব নিয়ে সেই ধর্মটাকে প্রতিষ্ঠিত করলে পারে, তবে হবে। ময়ে ময়ে একটা ধর্ম, আর একটা ময়ে ময়ে রেপ ধর্ম, বুঝতে পারছেন? একটা জমের পুত্র আর একটা মানুষের মধ্যেখানে কর্মের ধর্ম। এই দুটো ধর্ম একবারে আলাদা, বুঝতে পারছেন? তাহলে আমরা বলে না সংসার ধর্ম বড় ধর্ম, কি বলছেন? সংসারকে পরিত্যাগ করে ভগবানকে ভজনা করা হয় না। ঘরে বাইরে এমন, তবে হয় কৃষ্ণ দর্শন। শান্ত ভাব কার? ঋষি যোগী মণিগণ ভগবানকে শান্ত ভাবে পেয়েছে, আরাধনা করে। ত্রেতা যুগে যাগযজ্ঞ করেছে, করে নাই? যাগযজ্ঞ হতো, এখন আর যজ্ঞ আছে? কি বলছেন? আচ্ছা, সব যজ্ঞ উঠে গিয়েছে। আচ্ছা আচ্ছা, যজ্ঞ কি করছে? যজ্ঞ করছে, একটা জিনিস করছে মানুষ, কি বলুন তো? নরনারায়ণের সেবা দিচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে, নগরে নগরে ভিক্ষা করে আনছে, দিয়ে মৎস্য করছে, দিয়ে মানুষের সেবা দাও। নানুরে চণ্ডীদাস ধর্ম রাখার জন্য একটা কথা বলেছিলেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আর বিজ্ঞানে কি বলছে? শোনরে মানুষ ভাই। এই বিজ্ঞানের মতো বেঈমান যুগ আর কোথাও নয়।
যার খাবে তারই বিশ্বাসঘাতকতা করবে। এই কদিন আগে ফোন পে টাকা উঠেছিল না, নাম্বার একটা দিচ্ছে, বলছে আপনি কোন ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকের ম্যানেজার বলছি, দিয়ে মাল খানিক তুলে নিচ্ছে। বলে হারি যায়, এই দেখ একাই মাত করে দিচ্ছে তো, হ্যাঁ বলে তাই তো একাই মাত করছে তো, হ্যাঁ